আগের ফাইলের কন্টিনিউয়েশন, পেজ 218. Question number 20. Do you think Mrs. Jones is a feminist? Discuss the descriptions and her dialogue with Roger to prove your point. তোমার কি মনে হয় শ্রীমতী জোনস একজন নারীবাদী? বিভিন্ন বর্ণনা এবং রজারের সাথে তার কথোপকথনের ভিত্তিতে তোমার মত প্রমাণ করো। Answer. There are two characteristics of feminism in Mrs. Jones. Firstly, she introduces the new role of woman who can take care of her own self, and secondly, she is not under the control of any man. She lives alone and needs no protection. But in spite of these features, she attracts us as a humanist. She is a practical woman. She is not a very wealthy person, but she is a dignified lady and does not tolerate any misbehavior. She is not a rigid character, as she recalls. I have done things too which I would not tell you, son. She is a broad-minded character who expect nothing from the boy, expect good behavior. She does what comes spontaneously to her. নারীবাদী দুটি গুণ বা বৈশিষ্ট্য শ্রীমতী জোনসের চরিত্রের মধ্যে আছে। প্রথমত, তিনি মহিলার নতুন ভূমিকাকে সূচিত করেন, যিনি নিজেই নিজের দেখভালের ব্যবস্থা করতে পারেন, এবং দ্বিতীয়ত, তিনি কোনো পুরুষের নিয়ন্ত্রণাধীন নন। তিনি একা তার জীবন অতিবাহিত করতে পারেন এবং নিজেকে রক্ষা করতে অন্যের সাহায্য তার দরকার নেই। কিন্তু এই বৈশিষ্ট্যগুলি থাকা সত্ত্বেও তিনি আমাদের মানবতাবাদী হিসেবে বেশি আকর্ষণ করেন। তিনি একজন বাস্তব বুদ্ধিসম্পন্ন মহিলা। তিনি ধনী নন, কিন্তু তার আত্মসম্মান বোধ প্রবল এবং তিনি দুর্ব্যবহার বরদাস্ত করতে পারেন না। তিনি স্থির প্রতিজ্ঞ নন। যখন তিনি স্মৃতিচারণায় বলেন, আমাকে যা করতে হয়েছে তা আমি তোমাকে বলতে পারবো না বাছা। তিনি যথেষ্ট উদারমনস্ক, কারণ তিনি ছেলেটির কাছ থেকে ভদ্র ব্যবহার ছাড়া আর কিছুই চান না। তিনি তাই করেন যা স্বতঃস্ফূর্তভাবে তার মনে আসে। Question number 21. The short story has an exposition, a racy middle, and a satisfactory end. Do you agree with the comment? Give your opinion. ছোট গল্পটিতে একটি সূচনা, সাবলীল মধ্য অংশ এবং একটি সন্তোষজনক পরিসমাপ্তি আছে। তুমি কি এই মন্তব্যের সাথে একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। Answer. See the answer to the question number 14. 14 নম্বর প্রশ্নের উত্তর দেখো। Question number 22. What were the things that Mrs. Jones wanted from Roger? What did Roger want? শ্রীমতী জোনস রজারের কাছে কি কি চেয়েছিলেন? রজার কি চেয়েছিল? Answer. In the course of the short story, thank you, ma'am, Mrs. Jones expressed her wishes from time to time. Firstly, she wanted to take Roger to her home. When asked by the boy if she would put him to jail, the lady said that she wanted to wash his face before going to cook food for themselves. The lady wanted the boy to comb his hair so that he would look presentable. As the lady served nutritious food to the boy, she kept a close vigil on him so that he might satisfy his appetite. She also wanted him to take some more at the end. Mrs. Jones wanted Roger to behave properly and never to snatch anyone's purse. She wanted him to remain a virtuous character for the rest of his life. Roger initially wanted to escape from the lady and ask her to set him loose, but gradually he started to appreciate her kindness and wanted to thank her sincerely. থ্যাংক ইউ ম্যাম। ছোট গল্পটিতে শ্রীমতী জোনস মাঝে মধ্যে তার ইচ্ছাগুলি ব্যক্ত করেছেন। প্রথমত, তিনি রজারকে তার বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যখন ছেলেটি প্রশ্ন করেছিল যে তিনি তাকে জেলে পাঠাবেন কিনা, শ্রীমতী জোনস বলেছিলেন যে তিনি তার মুখ পরিষ্কার করতে চান।
তাদের নিজেদের জন্য খাবার তৈরি করতে যাওয়ার আগে মহিলাটি চাইলেন যে ছেলেটি যেন চুল আঁচড়ে নেয় যাতে তাকে দেখতে ভদ্রস্থ লাগে। মহিলাটি যখন পুষ্টিকর খাদ্য ছেলেটিকে খেতে দিলেন তিনি তার দিকে কড়া নজর রাখছিলেন যাতে সে পেট ভরে খায়। তিনি চাইছিলেন ছেলেটি যেন আর একটু খায়। সবশেষে শ্রীমতী জোন্স চেয়েছিলেন যে রজার যেন সঠিক আচরণ করে আর কখনো যেন অপরের টাকার ব্যাগ ছিনতাই না করে। তিনি রজারকে বাকি জীবনে একজন সৎ গুণের অধিকারী চরিত্র হিসেবে দেখতে চেয়েছিলেন। রজার প্রাথমিক অবস্থায় ওই মহিলার কাছ থেকে পালাতে চেয়েছিল এবং ওই মহিলাকে অনুরোধ করেছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে ক্রমশ ওই মহিলার দয়ার সমাদর করতে পারল এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চেয়েছিল। Question number 23. The woman did not ask the boy anything or anything else that would embarrass him. Why did not Mrs. Jones want to embarrass Roger in any way? শ্রীমতী জোন্স কেন রজারকে কোনোভাবেই অস্বস্তিতে ফেলতে চাননি? আনসার: It was evident to Mrs. Jones that Roger was already ashamed. She recognized that Roger did a stupid thing by trying to snatch her purse. She also understood that he was suffering from the qualms of consciousness. If she embarrassed him more, it would actually belittle him. This would alienate him even more. Mrs. Jones knew that young people having no other choice do silly things. Thus she became a mother-like figure to Roger. She wanted Roger not to do any wrong in future. The best way to do this was to treat him with affection. She recollected that she herself had to do certain inglorious things in her past and she wished Roger to avoid those mistakes. Thus she decided that her objective might be fulfilled if she would not embarrass Roger by asking him a lot of unnecessary facts. শ্রীমতী জোন্স বুঝতে পেরেছিলেন যে রজার লজ্জিত ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে রজার তার টাকার ব্যাগটি ছিনতাই করতে গিয়ে বোকামি করেছে। তিনি আরও বুঝতে পারলেন যে রজার বিবেকের দংশনে জর্জরিত। তিনি যদি তাকে আরও অস্বস্তির মধ্যে ফেলেন বা অপমান করেন তাহলে আসলে রজারকে আরও হেয় করা হবে। এর ফলে সে আরও নিঃসঙ্গ হয়ে পড়বে। শ্রীমতী জোন্স জানতেন যে কিশোররা ঝোঁকের মাথায় ভুল করে ফেলে, সুতরাং তিনি রজারের কাছে মাতৃসমা হয়ে উঠলেন। তিনি চেয়েছিলেন রজার যেন ভবিষ্যতে আর কোনো ভুল না করে। এটা করার সবচেয়ে ভালো উপায় হলো তার আত্মসম্মান বজায় রেখে তার সাথে কথা বলা। তিনি নিজের অপরিচ্ছন্ন অতীতের কথা মনে করলেন এবং চাইলেন যে রজার যেন সেই সব ভুল আর না করে। এইভাবে তিনি ঠিক করলেন যে রজারকে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রশ্ন করে তাকে লজ্জিত না করলে তার লক্ষ্য পূরণ হতে পারে। পেজ নাম্বার 219, কোশ্চেন নাম্বার 24. How much is Roger surprised at the behavior of Mrs. Jones? Do you think that Roger would buy shoes after his experience with Mrs. Jones? Roger শ্রীমতী জোন্সের ব্যবহারে কতটা অবাক হয়েছিল? তোমার কি মনে হয় এই ঘটনার পর রজার জুতোটি কিনবে? Answer: Roger was surprised to find a lady treating him kindly even after he tried to snatch her purse. The lady also brought him to her house. Almost everything that Mrs. Jones did surprised Roger. She made him food, sympathized with him, and even gave him money for buying blue suede shoes. So Roger was not only surprised but almost overwhelmed by the kindness of Mrs. Jones. Roger was not a bad boy, but he did not have any role model and had not received the motherly care. That is why he had no hesitation for snatching a purse. But the meeting with Mrs. Jones transformed him into a new person. Her advice to behave properly would not be forgotten by him easily. Now
he would make an honest use of the money given to him by Mrs. Jones. রজার অবাক হয়েছে এটা দেখে যে সে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করার পরও মহিলাটি তার সাথে দয়ালু ব্যবহার করেছেন। মহিলা তাকে তার বাড়িতেও এনেছেন। শ্রীমতী জোন্স যা যা করেছেন সবই রজারকে আশ্চর্য করেছে। তিনি তার জন্য খাবার প্রস্তুত করেছেন, তাকে সহানুভূতি জানিয়েছেন, এমনকি তাকে নীল রঙের সুয়েড জুতো কেনার জন্য টাকাও দিয়েছেন। সুতরাং রজার শুধু অবাকই হয়নি, বরং শ্রীমতী জোন্সের দয়া দেখে অভিভূত হয়েছে। রজার খারাপ ছেলে নয়, কিন্তু রজারের সামনে কোনো আদর্শ ছিল না এবং সে মাতৃস্নেহ বা যত্ন পায়নি। সেই জন্য টাকার ব্যাগ চুরি করতে সে কোনো দ্বিধাবোধ করেনি। কিন্তু শ্রীমতী জোন্সের সাথে দেখা হওয়ার ঘটনা তাকে অন্য এক ব্যক্তিতে রূপান্তরিত করেছে। তার বলা সঠিক আচরণ করার উপদেশটি সহজে ভোলা সম্ভব নয়। সে মিসেস জোন্সের থেকে প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহারই করবে। Textual grammar mark 1A. Identify and rectify the errors in the sentences. 1. Mrs. Jones did not went shopping after the incident. 2. He thinks she could easily see him. 3. Mrs. Jones did not inform the police about Roger's theft. 4. When they finished eating, she got up. 5. The boy has fallen on his back and his legs flew up. 6. Mrs. Jones was struggled to exist after her childhood. 7. Roger committed several thefts before he failed this time. Answer 1A. 1. Mrs. Jones did not go shopping after the incident. 2. He thought that she could easily see him. 3. Mrs. Jones did not inform the police about Roger's theft. 4. When they finished eating, she got up. 5. The boy fell on his back and his legs flew up. 6. Mrs. Jones has struggled to exist since her childhood. 7. Roger had committed several thefts before he failed this time. B. Do the following as directed. 1. Then she reached down, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled. Split. 2. The large woman simply turned round. She kicked him square in his blue jean sitter. Join using a participle. 3. She got to the door. She dragged the boy inside. Join using an adverbial clause. 4. When I got through you are going to remember Mrs. Luella Bates, Washington Jones. Split. 5. He looks as if he were 14 or 15, frail and willow wild. Bracket is split. Answer B1. She reached down. She picked the boy up by his shirt front. She shook him. The teeth of the boy rattled. Then she stopped shaking. Page 220. 2. Simply turning round, the large woman kicked him square in his blue jean sitter. 3. When she got to the door, she dragged the boy inside. 4. I get through you at some time. You are going to remember Mrs. Luella Bates, Washington Jones then. 5. He was 14 or 15, frail and willow wild. He looked so. C. Change the following into reported speech. 1. The woman said, within inverted comma, pick up my pocketbook, boy, and give it here. Inverted comma close. 2. Inverted comma, was I bothering you when I turned that corner? Bracket inverted comma closed, asked the woman. 3. With an inverted comma, I wanted a pair of blue shoes, inverted comma close, said the boy. 4.
within inverted comma, you gonna take me to jail? Asked the boy, bending over the sink. 5. That would be fine, said the boy. Answer. 1. The woman ordered the boy to pick up her pocketbook and give that there. 2. The woman asked him with sympathy if she had been bothering him when she had turned that corner. 3. The boy said that he had wanted a pair of blue suede shoes. 4. The boy, bending over the sink, asked with apprehension if the listener, Jones, would take him to jail. 5. The boy said that would be fine. D. Use the correct modal verb to complete the following sentences. 1. You dash not take my bag, rode the lady. 2. The boy dash hear other roomers talking and laughing. 3. You dash be my son, I would teach you right from the wrong. 4. You dash run the comb through your hair so you dash look presentable. 5. He dash make a dash for it down the hill. Answer. 1. Dare. 2. Could. 3. Ought to. 4. Might, will. 5. Could. E. From sentences from these words and phrases. 1. The boy bent, pick, purse. Compound. 2. Sweat popped, boy's face began struggle. Compound. 3. Strap broke, single tug. Simple. 4. Switch light left, door open. Compound. 5. Work beauty shop, stay open, late. Complex. 1. Answer. 1. The boy bent down and picked up the purse. 2. Sweat popped out of the boy's face and he began to struggle. 3. The strap broke with a single tug. 4. She switched on the light and left the door open. 5. She walked in a beauty shop which stayed open late at night. F. Read the sentence and identify the subject, predicate, attribute, verb, objective complement and adverbial qualification. 1. The woman was sitting on the daybed. 2. The lady purse was heavy. 3. Sweat popped out on the boy's face. 4. The woman did not watch the boy to see if he was going to run. 5. I wanted a pair of blue shoes. Page 221. 1. Woman subject, the attributive adjunct to subject, washing, finite verb, on the day bed, adverbial adjunct to verb or predicate. 2. Purse subject, the lady's attribute adjunct to subject, was, finite verb, heavy, complement with qualifying words. 3. Sweat subject, popped out, finite verb, on the boy's face, adverbial adjunct to verb or predicate. 4. Woman subject, the attribute adjuncts to subject, did not watch, finite verb, the boy, object with qualifying words, to see if he was going to run, adverbial adjunct to verb or predicate. 5. I subject, wanted, finite verb, a pair of blue shoes, object with qualifying words. Prose. Thank you ma'am. এখানেই শেষ হলো। পরবর্তী prose 3 question পরবর্তী ফাইলে।